ফাঁসা যাবে না, নারীদের জালে ফাঁসা যাবে না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে, প্রেমের ফাঁদে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদে ওই কান্না ঘিনির বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। কথা বলেন। আজকে তরুণ তরুণীদের, যুবক যুবতীদের নষ্ট করার 1 নম্বর হাতিয়ার হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ঘরের দরজা লাগাইয়া কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে ঢুকে একা একা আছে না না। পিতামাতা যখন দরজা আসে নক করে, এই রুবেলাই ভিতরে কি হয় রে? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, পড়ার ভান করে। আবার যখন চলে যায় আবারও মোবাইলটা বের করে, আছে না নাই? রাগ করেন। আমি কি বলবো, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামীর সংসার রেখে, বাচ্চা কাচ্চা রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওইটা নারী জাতির কলঙ্ক। কলঙ্ক। কথা বলে ঠিক না? ও মা, ও বোন, কেমনে পারলা স্বামী রেখে, সন্তান রেখা আর একটা পুরুষের হাত ধরতে? কেমনে পারো নারী? তুমি তো বহুরূপী। রংধনুর মতো মুহূর্তে মুহূর্তে রং বদলা। এই কথা কন নাকি আপনারা? রাগ করেন। বাড়ি বরিশাল, চলে যাচ্ছে রাজশাহীতে। মা এই গ্রামে কি বলে? এই গ্রামের বল্টু কি করছে? বলে মোবাইলে প্রেম করেছে। আর কি করছে? বলে আমরা হোটেলে স্বামী স্ত্রীর মতো ছিলাম। তো এখন কি? বলে ভালোবাসা বেড়ে এখন 6 মাস। তো তুমি কি চাও? বলে বল্টু যদি বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাব। এ ধরনের মানুষের তো মরাই উচিত। এই নারী, ও মা, ও বোন, তুমি কেমনে পারলা? কেমনে পারলা সামাজিক অনুষ্ঠান ছাড়া, বিবাহ ছাড়া, সামান্য একটা এই পাগলা পাগলা প্রেম, উল্টা পাল্টা নষ্টামি ভণ্ডামির মাধ্যমে কিভাবে পারলা নিজের জীবনের সবচাইতে দামি সম্পদ একটা ছেলের হাতে তুলে দিতে? কথা কয় না কেন? যেই বল্টুর বাড়িতে আসছে, বল্টুর বাড়ি তালা ঝুলে রাখছে, তালা। ফোন দিলে আর রিসিভ করে না। তার মানে কি? আজকে বিবাহের দাবিতে বিভিন্ন অঞ্চলে নারীরা আসে। এটা আমাদের জন্য গর্বের না লজ্জার? কথা বলেন না কেন? শুধু কি মেয়ের দোষ, ছেলের দোষ নাই? এক হাতে তালি বাজে। এই ছেলে, এই যুবক, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, মাইনা নিবা? কথা কয় না, ভালোবাসা শেয়ার করবে নাকি? জোরে বলো। তোমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে তোমরা মানবা? তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার খালা ফুফুর সাথে? তাহলে যেই নারীর দিকে তুমি বাঁকা চোখে তাকাইতেছো, পরকীয়া প্রেম করতেছো, স্বামী সন্তান থাকার পরেও ওই নারীও কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। কথা কয় না? এই ছেলে, তোমার বিবেক কি হয়েছে? একটা মেয়ের স্বামী আছে, সন্তান আছে, ওই নারীর দিকে কেমনে নজর যায় ভাই? তোমার রুচি এত খারাপ। হাসেন না, হাসেন না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রাগ করছেন নাকি আপনারা? আমার জন্য একটু দোয়া করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন। যুবক যুবতী যারা আছো, আজকের মাহফিল থেকে হাত তুলে ওয়াদা দাও, জীবনে কোনোদিন প্রেম করে বিয়ে করবে না। হাত তোলো। যুবকেরা যারা বিয়ে করনি, হাত তোলো। মনে রাখবা, প্রেম করে বিয়ে শাদী করা যাবে, পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। পিতামাতার আবদ্ধ হয়ে পালিয়ে যা বিয়ে করলে জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে।
বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা বলেন না, আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কখনো ওই দেশে কোনো নারী প্রেসিডেন্ট হয়নি। কথা বলেন না কেন? তো আমেরিকা পুরো পৃথিবীবাসীকে উৎসাহ দিলেও নিজের বেলায় কিন্তু ওরা ঠিকই 16 আনা হিসাব বোঝে। কথা কয় না কেন? নারীর ক্ষমতায়নের দিকে অন্য অন্য রাষ্ট্রদেরকে উৎসাহ দিলেও ওরা নিজের বেলায় কখনো আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোনো নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। কথা বলেন ঠিক কিনা? তা আমেরিকা যদি এই সিদ্ধান্ত নিতে পারে, ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে প্রেসিডেন্ট মানতে পারে, আগামীতে আর যাই হোক, যেই দলেরই হোক, আমরা একটা পুরুষ প্রধানমন্ত্রী চাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশে নারী না, পুরুষ প্রধানমন্ত্রী চান, যেই দলেরই হোক। কারা একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। যেই দলেরই হোক, একটা পুরুষ চাই। কি চাই? এটা কি অন্যায় বলা? বলেন এটা কি অন্যায়? কারণ মেয়েদের রাগ বেশি। যে ম্যাডাম ছিল, বারবার বললাম ম্যাডাম একটু পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ। আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। আল্লাহু আকবার বলেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? উনি এদেশ থেকে পালিয়ে যাওয়ার কারণে এই দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি হয়েছে, ওই 2-3 দিন যে পরিমাণে লুটপাট হয়েছে, যে পরিমাণে দুর্নীতি হয়েছে, যে পরিমাণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহর কাছে ওনাকে জবাব দিতে হবে। উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, নেতা কর্মীরা কয়েকদিন পরে ফুলের মালা নিয়ে জেল গেটে যা অপেক্ষা করে থাকতো আর বলতো জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো। কথা বলেন, সেই সুযোগটা আমাদের দিলেন না। কথা কয় না কেন? রাগ করেন? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে দেশের খুব কাছে আছে, শর্ট করে ঢুকবেনই তো বের হলেন কেন? আর আসবেনই বলার দরকার কি? যাওয়ার আগে বলে গেছেন, তাহলে আসার আগে বলা লাগবে কেন? আপনি আসেন, মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? কথা কয় না কেন? এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলে ঠিক কিনা? আপনি আসেন। কথা কয় না কেন? ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেজ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আর যাই করেন আগামীতে বুঝে শুনে কাজ করবেন। মেয়েদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে বাড়িতে ঝগড়া লাগে, হাঁড়ি পাতিল ভাঙ্গে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার